শ্বশুরমশাই, আমার না ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছে না। থাক জামাই, তোমায় আর বেশি হেড খাটাতে হবে না। আর একটু হলেই নিজের ডেঞ্জার তো ডেকেই এনেছিলে, সাথে সাথে আমার কমলামাকেও ডেঞ্জারের মধ্যে থ্রো করে দিয়েছিলে। সাথেই কি তোমাকে আমি ডেকয়েট বলি? তোমাকে তো কেউ গান গাইতে বলেনি, আমি তো কমলামাকে বলেছিলাম সিং করতে। নিজেই যখন যেচে নিজের হ্যান্ডে দায়িত্ব নিলে, তখন একটা ইংরেজি ভজন টজন গাইলেই পারতে। কি দরকার ছিল ওই গানটা গাওয়ার? কেন শ্বশুরমশাই, কি আছে ওই গানে যে গান গাইতে না গাইতেই সাহেবরা এরকম রেগে আগুন হয়ে গেল, মাথায় বন্দুক ধরলো, আবার আমাকে ধরে নিয়ে যাবেও বললো? সাহেবদের হাব ভাব দেখে তো মনে হচ্ছিল যে আমি গান গাইনি, ওদের ওপরে বোমা ফেলেছি। ব্যাপারটা সেম সেম। মানে থাক থাক, যাকে যাক, এই টক হবে পরে। পাঠার বউ বরফ আনতে এত দেরি কেন করে? এই নিন বাবা। ফুটকাটা ছাড়া তো কোনো কাজ তুমি সঙ্গে সঙ্গে করতে পারো না। বরফ আনতে এত দেরি করে কেউ? দাও দাও দাও। বিবরি শরবত কেলে নিজে বানিয়ে কেউ ঠাকুরজি, আমি তোমার বাদিনী। জামাইয়ের কথা শুনে মনে হলো সে না বুঝেই গানটা সিং করেছে। যাক বাবা, তাও ভালো। আমার জমিদারির ভার যে নেবে, তার মধ্যে ওয়ান স্পুনও স্বদেশি ভাব থাকতে তো চলবে না। আমার একটা প্রশ্ন আছে বউ। হ্যাঁ বলুন। তুমি তো আমাকে বুঝিয়েছিলে যে এই গানটা আমাদের সবার মা কত সুন্দর সেই নিয়ে, তাই তো? তাই তো। তবে সাহেবরা কি আমাদের মায়ের সুনাম পছন্দ করতে পারেন না, সেই জন্য এত খেপে গেলেন? আমিও সাহেবদের অমন রূপ প্রথমবার দেখলাম, জানেন। এর আগেও তো সাহেবরা এই বাড়িতে এসছে, এমন তো নয় যে প্রথমবার এলো। হ্যাঁ, আরে তোমার জন্মদিনে এসেছিল, এমনকি আমাদের বিয়েতেও তো এসেছিল। হ্যাঁ, তাছাড়া সাহেবরা অতিথি হয়ে এই বাড়িতে আগে অনেকবার এসেছেন, আমি নিজে তাদের গান গেয়েও শুনিয়েছি। কিন্তু আজ নিখিল দাদা এসে ওদের যদি না থামাতো, তাহলে ওরা সত্যি সত্যি আপনার আর বাবার কোনো ক্ষতি করে দিত। আমাকেও তো সেইটাই ভাবাচ্ছে জানো বউ, ওরা আজ হঠাৎ এমন করলো কেন? দেখো, তোমার বাবাকে দেখো। আচ্ছা, আমার বাবা না হয় সাহেবদের মোটে দু চোখে পছন্দ করতে পারেন না, উঠতে বসতে কথা শোনায়, কোটে কাঁচা খুলে দেন, কিন্তু তোমার বাবা তো সাহেব বলতে অজ্ঞান। তাদের মাথায় করে রাখেন, তাদের এত যত্ন করেন, আর ইংরেজরা তাকেই এত অপমান করলো। They have committed a crime. উহাদের শাস্তি পাইতেই হইবে। একটা কথা মাথায় রাখুন, কাল যদি খাজনা না পায়, তাহলে আপনার মেয়ে জামাইয়ের সাথে আপনাকেও নিয়ে যাব। একটা কথা বাবা ঠিকই বলে জানো বউ, সাহেবরা মোটে ভালো মানুষ নয়। আপনি বোধহয় ঠিকই বলছেন। নিখিলটা কোথায় গেল? এখনো আসছে না কেন? কেন বাবা, কি হয়েছে? আরে দেখ না, এই কাগজটা ও পকেট থেকে পড়ে গেছিল, মুখে ফেরত দেবো। কই দাও দেখি। এই কি সব খাজনা, বুলবুলি, দস্যু, এই কীর্তির ছড়া কাটা রয়েছে। দূর, এই যে জামাই। ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো, দস্যু এলো দেশে, কাল সকালে বুলবুলিরা আসবে চাষার বেশে, মাঠের চাষা ধান পাবে আর খাজনা যাবে লুটিয়ে, হুঙ্কারে কাল বুলবুলিদের দস্যু যাবে গুটিয়ে। ছড়ার তার তো ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গে এলো দেশে, তাহলে এখানে বর্গের জায়গায় দস্যু লেখা কেন? আজ একটা ভুল তুমি করে ফেলেছো, কাল যেন কোনো ভুল না হয়, আজকে তাই তোমাকে ফরগিভ করে দিলাম। এই কালকে এই চাষাদের বুকে পা তুলে তোমাকে খাজনা আদায় করে আনতে হবে, নইলে তোমার উপর জমিদারির ভার দেওয়ার ভরসা আর আমার রায় বাহাদুর দুটোই হয়ে যাবে ফর্সা। নিখিলটা তো ছড়াটা ভুল লিখেছে, নাকি এটা কোনো ধাঁধা? আপনি কোনো চিন্তা করবেন না শ্বশুর মশাই, কাল সেটাই হবে যেটা আমার বউ চায়। বাহ, ভেরি গুড ভেরি গুড। বেশ, তবে চলো তোমাকে একবার গুদাম ঘরটা দেখিয়ে দিই।
কাল তো খাজনা আদায় করে ওখানে স্টোর করতে হবে তোমায়। চলুন চলুন। বউ তুমি দাঁড়াও, আমি শ্বশুর মশাইয়ের সাথে গিয়ে গুদাম ঘরটা দেখে আসি। চল চল। সই সবাই তো চলে এলো, কই নিখিল দাদা তো এখনো এলো না। তুই তো জানিস সই সে কেমন কাজে ব্যস্ত থাকে, সে কি আর আসতে পারে? এমন কি কাজ সই যে বোনের বিয়েতে এসে একবার দাঁড়াতে পারবে না? সে কি আর যেমন তেমন কাজ রে সই, সে হলো গুরুবার। আর এই গুরুবার একবার কাঁধে তুলে নিলে তার থেকে আর মুখ পেরানো যায় না রে সই। নিখিল দাদা তো দেশ মায়ের ভক্ত, দেশের লোকেদের ভার নিখিল দাদার কাঁধে। তবে কি নিখিল দাদা স্বদেশী? না আমি ভুল ভাবছি। সই তুই আজ জেনে শুনেই মিছে কথা বললি না যে বাইকে তুই গান শিখিয়েছিস? হ্যাঁ, তুই তো মিছে কথা বলিস না, তাহলে আজ কি হলো? ও বাড়িতে গিয়ে আমি বড় মার কাছে শিখেছি সই, যে সত্যিতে ভালো লোকের খারাপ হয় আর খারাপ লোকের ভালো। সেই সত্যির চেয়ে কখনো কখনো মিথ্যে অনেক ভালো, তাতে সংসার আর প্রিয়জন দুটোই বাঁচে। কখন কোথায় কোন মিথ্যেটা বললে প্রিয়জনদের বাঁচানো যায়, বোন আমার একদিনে সেটাও শিখে নিয়েছে। কি জামাই, কেমন দেখলে? এ তো পুরো কুবেরের ধন শ্বশুর মশাই। তবে শ্বশুর মশাই, এই গুদামে যত চাল ডাল আছে তা যদি আশেপাশে 2-3 গায়ের লোক ডেকে টানা 1 মাস দুবেলা ভোজও খাওয়ানো হয় তাহলে তো শেষ হবে না। মহারাজ আমি অবশ্য থাকলে এখানে 1 মাসেই শেষ হয়ে যাবে। তোর রাধা জিনিসে নাল পরে জানতাম, এখন কাঁচাতেও নজর দিচ্ছিস, কিছুই তো ছাড়ছিস না দেখছি আজকাল। এই নজর দিয়ে লাভ নেই। দেখো ফ্রেন্ডস, যা দেখছো এর কানাকড়ি আমার নয়, সব গুনে গুনতে সাহেবদের দিয়ে দিতে হবে। সব? আপনি নিজের জন্য একটু রাখবেন না? অন্তত 1 বস্তা ডাল 1 বস্তা চাল। এমা ছিছি, এই যে সোনা ও পাপ, সাহেবদের জিনিসের দিকে লুক দেওয়া মানে অপরাধ। ফরগিভ কুইন ফরগিভ। সাহেবদের হতে যাবে কেন? মানে মানে এই এত চাল ডাল, এই একটা কিছু তো সাহেবরা চাষ করেননি, তাহলে এই সব জিনিসগুলো সাহেবদের হলো কিভাবে? এই সাহেবরা চাষ করবে কেন? চাষারা চাষ করবে, সাহেবরা আদায় করবে, এটাই তো রুল। আমাদের দেশের মাটিতে আমাদের দেশের লোকেরা পরিশ্রম করে এই ফসল ফলিয়েছে, আর এই সব খাজনা দিতে হবে সাহেবদের? ইয়েস। কেন? যদি কেউ দিতে না চায়? জামাই, ও কথা মুখে আনতে নেই। সময় মতো না দিলে খাজনা সাহেবরা আমার পিঠে বাজাবে বাজনা। আমাদের বলে তো কিছু নাই, সবই তো সাহেবদের। কবে হলো? এই দেশ তো আমাদের। শুধু ওই দেশটুকুই আমাদের, কিন্তু দেশের সবকিছু যে সাহেবদের তাই তো আমাদের খাজনা দিতে হবে। বাবা ঠিকই বলেন, আপনি সাহেবদের দালাল। তুমি আমাকে দালাল বললে? আরে আমি বলিনি তো, বললাম তো বাবা বলেন। ইয়ে মানে মেশমশাই বলছি, সবাই খাজনা দিয়ে গেছে? নো নো, খাজনা দিয়ে গেলে তো আমার হেডেক থাকতো না। সব হাগড়ে চাষার দল, এখনো দুখানা গায়ের খাজনা আদায় করা বাকি আছে। কাল সকালে ওরাই আসবে খাজনা দিতে। আরে এতেই তো দেখছি গোদামের দেওয়াল ভেঙে যাচ্ছে, আরো চাই? এই সাহেবদের দেখছি যত দাও তত চাই। তা বটে তা বটে, তবে ওদের দিলে গুড় তবেই তো দেবে আমার রায় বাহাদুর। অপরাধ নেবেন না শ্বশুর মশাই, আপনি তো দেখছি হরেনের থেকেও বেশি হ্যাংলা। হরাটার যেমন এত মার খেয়েও খাবারের নোলা ছাড়ে না, তেমন আপনারা তো দেখছি সাহেবদের কাছে এত গাল খেয়েও রায় বাহাদুরের লোভ যায় না। এই ছেলের মুখে তো দেখছি কোনো লাগামই নেই, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। ডেকয়েটস, এই ডেকয়েট ফ্রেন্ডস, কাম কাম কাম। শ্রীমান